পায় হুজুরের কাছে দুই একদিন ফু দিয়ে হচ্ছে না ফকাম করে বলে ফেললো যা সাইডে জোড়া খাসি দেবো যদি আমার মনি ভালো হয়ে যায়। নেই কথা বলে নেই। আল্লাহ বলছে দিলি দে। এইবার ওই খাসি খাতি যত আত্মীয় আর যত পাড়ার লোক গেল উগার বাড়ি একটা একটা করে আবার বেড়াম হইল। তার মানে ওখানে খাসির বাইনা বেড়েই যাচ্ছে। কথা বলে ঠিক না? কাজে এইভাবে ওরা সেরেকের মধ্যে ডুবে গেল। রাগ হয়ে গেল নাকি? তাহলে মুখে ভাত। এইবার আসে একটুখানি বড় হলো, একটু বড় যেই হলো হাজাম ডেকে ডাক্তার ডেকে একটু আগা কাটতে হবে। জোরে বলেন। আগা কাটা দিন আমার মনির মুসলমানি অনুষ্ঠান। মনির মুসলমানি অনুষ্ঠানে কি করতে হবে? বক্স আনতে হবে, নাকি গুনাহ হবে না, নাকি নেই? এবার পাড়ার থেকে আর আমাকে কলেজ বোর্ডের ওই পাশের থেকে চলে গেছে, এখনো ওই যে ভেড়াখালি পার হয়ে ওই দিক ওকে আনতে হবে। আইনে নিয়ে সমানে সারা রাত ওই ওই ওয়াজ করা হুজুর চিনলে না জোড়া দেয় এরা। ভারতে ওয়াজ করে তা আমার ছাত্র। ও মাদ্রাসায় গতবার জাগিয়ে হুজুর আনছিল, ও আমার ছাত্র। যা তা মনে করছে আমি কেবল এইসব মানুষের ছাত্র। আমি কেবল এই বারান্দায় দুই একদিন ক পড়েছি। তাছাড়া যারা আসবে যতই আনবা একটুখানি মানার চেষ্টা করবে। রাগ করছেন নাকি আপনারা? জোড়াদার মাটি আসলেই এত খাঁটি। একটু একটু আমার রাসেল গান নিয়ে গেল, এখন সারা বাংলাদেশের সবচেয়ে নামি দামি শিল্পগোষ্ঠীর একজন। ওদের গান শুনতে হলে অনেক তুষামত করে শুনতে হয়। আর আমরা ফ্রি পাইছি বলে ও রাসেল গাছে আমরা একটু বাজারে হইস্তেনিগিরি করে আসি। কিন্তু ওদেরকে কালকে যদি নোয়াখালী, চট্টগ্রাম, তারপরে ময়মনসিংহ আমার সাথে প্যান্ডেলে যায়, আমার ওয়াজ শোনে না, কিন্তু ওদের গান শোনার জন্য লাখো জনতা ভিড় হয়ে যায়। নাই নেট খুলে দেখেন আমি সত্য না মিথ্যা বলতেছি। এই জন্য ছেলেরা যদি গ্রাম থেকে গ্রাজুয়েট হয়, কোনো দিক দিয়ে পারদর্শী হয়, তাহলে সম্মান জানানো ভালো। না জানি অবহেলা করে মুখ ফিরাই নিলে ওরা মক্কার লোকের কালচার। ওরা মোহাম্মদকে চিনতে পারেনি, তাড়ি দিয়েছে মদিনায়। কথা বলা ঠিক কিনা? নিজের গ্রামের নিজের এলাকার মানুষ যদি ভালো কিছু হয় সেই দিকে খেয়াল না করাটা হচ্ছে মক্কার কাফেরদের খাইসলাত। আর যদি ভালো কিছু হয় বুকে টেনে নিতে হয় তাহলে সেটা হচ্ছে মদিনার মানুষের কালচার। যতক্ষণ ঠিক না, মদিনার মানুষ রসুলকে পেয়ে প্রাণ ঢালা বুক খুলে দিয়ে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সকলে দল মদ ভুলে গিয়ে আল্লাহর নবীকে পাই করে গণজোয়ারে ভোট দিয়ে পার্লামেন্টে বসালেন, প্রেসিডেন্টের চেয়ারে বসালো। আল্লাহু আকবার। তা আমরা সেই কাজটা করব না? আমরা যে যে দল করি, কিন্তু আজ বুঝতে পেরেছি বাংলার এই বাতাস পবিত্র রাখতে হলে একমাত্র কোরআনের একটা নেতা দরকার। যেই নেতা মক্কা ছেড়ে মদিনায় এসেছিল, মদিনার মানুষ 950 বছরের দুঃখ কষ্ট ভুলে 9 মাসের মধ্যে শান্তি পেয়েছিল। বাংলাদেশ খুঁজলে এখন একটাই নেতা দেখা যায় যার দলের ভিতরে কোনো বাইরে বাড়ি নাই, যার দলের ভিতরে স্টেটে বাড়ি নাই, যার দলের ভিতরে শুধু শান্তি এবং রিক্সাওয়ালা করে জায়গা পায়, এটি মিসকিন বুকে চুমা পায়। সেই নেতা যেহেতু পাইছি আর ওই নেতাকে ভুলতে পারি না। আমরা মদিনার মতো একটা আল্লাহওয়ালা নেতাকে এবার পার্লামেন্টে বসাতে চাই। রাজি কারা রেখে? আল্লাহু আকবার। বীর মুসলমান ধারবাল কোরআন ফিরাইয়া আনো সেরা সেদার সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো ধানি তোলো ধাঁধা একেবারে যে আওয়াজ শুনে ওরা মুসলমান।
রবে সরকার